দোলযাত্রা ও হোলি উৎসবের প্রাক্কালে ত্বক ও পরিবেশের সুরক্ষায় রাসায়নিক মুক্ত ভেষজ আবির প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের উদ্যোগে শুক্রবার জগদ্দলের মণ্ডলপাড়া গার্লস স্কুলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। রাসায়নিকযুক্ত ক্ষতিকারক রঙের বিকল্প তথা গ্রামীণ স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগ। এদিন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা বিদ্যালয়ের ছাত্রীদের হাতে কলমে ভেষজ আবির তৈরির উপকরণ ও পদ্ধতি সম্পর্কে অবহিত করলেন। রঙের বিকল্প হিসেবে গাঁদা, পলাশ, জবা, গোলাপ, অপরাজিতা, বিট, কমলার খোসা, পালং শাক, কাঁচা হলুদ, নিমপাতার নির্যাস তৈরি করে নিতে হবে। এবার তা কর্নফ্লাওয়ার ও অ্যারারুটের সাথে মিশ্রিত করতে হবে। এরপর মিশ্রণটি ফটকরির মাধ্যমে পরিশোধিত করে নিতে হবে। সুগন্ধি হিসেবে চন্দনের গুঁড়ো মিশ্রণ করা যেতে পারে। এই পদ্ধতিতেই প্রস্তুত হবে সম্পূর্ণ প্রাকৃতিক ও সুগন্ধি আবির। আমি প্রত্যেক বছর আবির খেলি এবং প্রত্যেক বছর কেমিক্যালযুক্ত রাসায়নিকযুক্ত আবির দিয়ে খেলি এবং আমাদের স্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে আর আমাদের স্কুলে উদ্যোগে আমরা আজকে ভেষজ আবির খেলা শিখেছি, বানানো শিখেছি এবং আমি চাইবো সবাই যাতে এই ভেষজ আবির বানায়। আমি এখানে গাঁদা ফুল, হলুদ, জবা ফুল, বিটরুট এবং কর্নফ্লাওয়ার দিয়ে আবির বানানো শিখেছি, পালং শাক সব রকম দিয়ে। আমি চাইবো সবাই যাতে এই ভেষজ আবির বাড়িতে তৈরি করে এই বসন্ত উৎসবে খেলে এবং আমি চাইবো আমাদের পরিবার সব লোকেরা মিলে এই ভেষজ আবিরের উদ্যোগে আমাদের সঙ্গে যোগ দেয় আর আমরা সবাই চাই এই বাড়িতে বানিয়ে এটা খেলার জন্য। এদিন স্কুলের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও আবির প্রস্তুতি কার্যে অংশগ্রহণ করেছিলেন। রঙের উৎসবকে সামনে রেখে যখন বাজারে ভেজাল রং ও আবির নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জনসচেতনতার প্রচার চালানো হচ্ছে। পরিবেশ বান্ধব দোল উৎসব পালনে ভেষজ আবিরের চাহিদাও ব্যাপক হারে বেড়েছে। এই ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থী থেকে কর্মোদ্যোগী শ্রমিকদের কুটির শিল্পেও আয়ের পথ প্রশস্ত হবে। সুস্বাস্থ্য বজায় রেখে রোগকে প্রতিহত করে রোগের আক্রমণকে দূরে সরিয়ে দিয়ে আমরা যাতে আনন্দ উৎসবে রঙিন আবিরের সঙ্গে যুক্ত হতে পারি এবং তা আমাদের ভেষজ পদ্ধতির ভেষজ যে উদ্ভিদ, ভেষজ যে বস্তুগুলো আছে সেগুলোকে রাসায়নিক পদার্থের বাইরে নিয়ে গিয়ে ভেষজভাবেই তার যে গুণাগুণ আছে বজায় রেখে আবির করছি এবং এর ভেতর দিয়ে আমরা চাই প্রাতিষ্ঠানিক স্তরে আজকে যে ছেলে মেয়েদের কাছে এলাম এদের মধ্যে দিয়ে এলাকাগতভাবে একটি স্বনির্ভর প্রকল্প গড়ে উঠুক এবং তারা স্বাবলম্বী হবে শুধু নয়, সমাজের জন্য জনবিজ্ঞান আন্দোলনের যে আসল বার্তা জনস্বাস্থ্যকে সঠিকভাবে তার ব্যবহার্য জিনিসের মধ্যে দিয়ে নিজেদের রক্ষা করার দিকটাকেও তারা তুলে ধরবে, বজায় রাখবে। বিদ্যালয়ের তরফে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। এই কর্মশালার মাধ্যমে এবার থেকে প্রাকৃতিক ও বিষমুক্ত বসন্ত উৎসব পালন করবে ছাত্রীরা। কেমিক্যাল ফ্রি একটা আবির তৈরি করার দিন, সামনে দোল 3 এবং 4 তারিখ দোল উৎসব। সেই দোল উৎসবের আগেই আমরা এই ভেষজ আবির কীভাবে তৈরি হয় সেটা আমরা শিখলাম বিজ্ঞান মঞ্চ থেকে। মেয়েরা হাতে কলমে শিখবে কী করে কেমিক্যাল ফ্রি আবির তৈরি করা যায়। তার কারণ প্রত্যেক বছরেই আমরা দেখি দোলের পরে মেয়েদের গালে, মাথায়, হাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাল, নীল, হলুদ, সবুজ, বিশেষ করে বাদুড়ের রং, এগুলো ভীষণভাবে ওদের শরীরে লেগে থাকে। এটা তো ভীষণভাবে শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য আমরা এই বার্তা দিলাম যে অন্ততপক্ষে আজ থেকে তারা কেমিক্যাল ফ্রি আবির তৈরি করা শিখলো এবং ভবিষ্যতে এই রং দিয়েই তারা দোল উৎসব পালন করবে এবং যদি মনে করে তারা এটা অর্থনৈতিকভাবে তারা এই রং তৈরি করে বাজারে বিক্রিও করতে পারবে। অর্থাৎ আমরা একই সঙ্গে তাদের সচেতনতাও শেখালাম এবং ভবিষ্যতে তারা যাতে এইভাবে আর্থিকভাবে তারা সহযোগিতা পায় সেই ব্যাপারটাও আমরা শেখালাম। এর জন্য আমরা বিজ্ঞান মঞ্চের কাছে ভীষণভাবে আন্তরিকভাবে আমরা
কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা করার জন্য। আজকে আমরা হাতে কলমে ভেষজ আবির প্রস্তুতকরণ কর্মশালা আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে এই কর্মশালা কমপ্লিট করেছি, যেখানে এই ভেষজ আবিরের মধ্যে ছিল যেমন হচ্ছে গাঁদা ফুল দিয়ে এবং বিট দিয়ে আমরা হচ্ছে রং তৈরি করেছি, আমরা হলুদ দিয়ে হলুদ রং, জবা ফুল দিয়ে রং তৈরি করেছি, আমরা পালং শাক এবং হচ্ছে কপি পাতা দিয়ে আমরা রং তৈরি করেছি সবুজ। এই রঙগুলো আমাদের কিন্তু যেটা আগামী দিনে যে বসন্ত উৎসবে যে ছোট ছোট বাচ্চারা যে রং খেলবে, কেমিক্যাল ফ্রি রং ব্যবহার করে যারা, যাতে স্কিনটা ভালো থাকে। এবং এই রংটা ধোয়ার পরে সে নদী নালা যাচ্ছে যেখানে প্রচুর কীটপতঙ্গ থাকে, সেখানে দাঁড়িয়ে তারাও তাদের যাতে বাঁচার আর কোনো অসুবিধা না হয়। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য, পরিবেশকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। এবং এই বিজ্ঞান মঞ্চ সারা বছর জুড়ে যে প্রোগ্রামটা করছে, অর্থাৎ এই ভেষজ আবির তৈরি সঙ্গে আমরা আকাশ প্রদর্শনী, আমরা বিজ্ঞান ও পরীক্ষা পরীক্ষা, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এবং আমরা খেলার ছলে বিজ্ঞান, এই প্রোগ্রামগুলো সারা বছর ধরে চলে। জগদ্দল থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ।